সূরা ইখলাস অত্যন্ত দামি একটা সূরা। এই সূরার সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক আছে। কোনো ব্যক্তি যদি এই সূরাটি 100 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আখিরাতের ধনী বানাইয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খুশি করে দিবে। এই সূরা এমন একটি সূরা, এর ফজিলত আমি আপনাদেরকে বলবো। এর আগে একটি সাহাবীর ছোট্ট একটি ঘটনা বলবার পরে এই সূরা কিভাবে আপনি আমল করবেন, কিভাবে আপনি 100 বার পাঠ করবেন, আর 100 বার পাঠ করলে কি ফজিলত, আপনি শুনে আশ্চর্য হবেন। একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। জিবরাইল আমিন আগমন করলেন, এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর সালাম গ্রহণ করলেন। সালাম দেওয়ার পরে জিবরাইল আমিন বলো, গো আল্লাহর নবী, রইসুল মালাইকা জিবরাইল। রইসুল মালাইকা মানে সমস্ত ফেরেশতাদের সর্দার। সমস্ত নবীদের কাছে এই জিবরাইল আগমন করেছেন। এই জিবরাইলের কাজ হলো প্রত্যেক নবীর কাছে ওহী নিয়ে আসা, আল্লাহর বাণীগুলো প্রত্যেক নবীর কাছে পৌঁছে দেওয়া হলো জিবরাইলের কাজ। জিবরাইল চলে এলো, এসে বলে, ও আল্লাহর নবী, ওই যে চাদর গায়ে দেওয়া হেঁটে হেঁটে যায় আপনার সাহাবী আবু যর গিফারি। বলে, জিবরাইল তুমি তাকে কেমনে চিনতে পারলা? জিবরাইল বলে, ওগো আল্লাহর পয়গম্বর, শুধুই আমি তাকে চিনি তা নয়, আকাশে যত ফেরেশতা আছে সমস্ত মালাইকারা আবু যর গিফারিকে চিনে। জিবরাইল ভাই, সমস্ত মালাইকার আবু যর গিফারিকে কেমনে চিনে? কারণটা কি আমল সে করে যার কারণে সমস্ত ফেরেশতারা তাকে চিনে? আমাকে বলো। এবার আল্লাহর হাবিবকে জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন আপনাকে বলতেই তো হবে, কারণ আপনি আল্লাহর পয়গম্বর। এই পৃথিবীতে আল্লাহর পরে আপনার মতো দামি আর কেউ নাই, আল্লাহর পরে আপনার স্থান। জিবরাইল বলে, আল্লাহর পয়গম্বর আবু যর গিফারির মধ্যে 2টা গুণ আছে, যেই 2টা গুণের কারণে আমিও তাকে চিনি। আসমানে যত মালাইকা আছে সবাই তাকে চিনে। বলে, কি 2টা গুণ? এর মধ্যে 1 নম্বর গুণ, লিসিগরিহি আলা নাফসিহি। আবু যর গিফারি নিজেকে অনেক ছোট মনে করে, অত্যন্ত ছোট মনে করে, একদম নির্বোধ মনে করে। আবু যর গিফারি মনে করে আল্লাহ তাআলা যদি জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায়, মনে হয় আমাকেই বানাইছে, আমার মতো গুনাহগার আর কেউ নাই। নিজেকে ছোট মনে করে, আর আমরা নিজেকে অনেক বড় মনে করি, অহংকার করি। না, অহংকার করা যাবে না, অহংকার করা বড় একটা পাপ। আল্লাহর হাবিব বলেন, মান, যে ব্যক্তি অহংকার করে, মান কানা ফি কলবিহি হাব্বাতু ফারদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাতা, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে জান্নাতে ঢুকতে পারবে না। যাররা পরিমাণ, একটা সরিষার দানাকে 70 টুকরা করলে যাররা হয়, এই পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাবে না। আর আমাদের ভিতরে অহংকারে ভরা, অহংকারের গোড়াও। নবী আবু যর গিফারির 1 নাম্বার গুণ, লিসিগরি আলা নাফসিহি। আবু যর গিফারি নিজেকে অনেক ছোট মনে করে। আবু যর মনে করে আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেয় আমাকেই বানাইছে। 2 নাম্বার, লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আবু যর গিফারি সূরাতুল ইখলাস তেলাওয়াত বেশি বেশি করে। আপনি যেদিন বলেছেন সূরা ইখলাস সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোনো ব্যক্তি যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, কোরআনের 1/3 তেলাওয়াত করবার সমান সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা গোটা কোরআন পড়বার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। ওগো আল্লাহর নবী, যেদিন আপনি হাদিস বলেছেন ওই দিন থেকে আবু যর গিফারি এত বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, তার আমলনামায় যত সওয়াব আপনার কোন সাহাবীর আমলনামায় সূরা ইখলাসের এত সওয়াব নাই। এই 2 কারণে আবু যর গিফারিকে আকাশের সব ফেরেশতারা চিনে। এবার আসুন, 100 বার সূরা ইখলাস দৈনিক তেলাওয়াত করবেন, আমল করবেন, কপাল খুলবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আখিরাতের বাদশা বানিয়ে দিবে, আখিরাতের ধনী বানিয়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মাত্র 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করবে। যে ব্যক্তি 10টা অর্থাৎ 10 বার পড়লে একটা প্রাসাদ তৈরি করবে,
দুই নাম্বার, কোন ব্যক্তি যদি 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করে তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 2টা প্রাসাদ তৈরি করবে। কোন ব্যক্তি যদি 30 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য 3টা বাড়ি বানাবে। যে ব্যক্তি 50 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে জান্নাতে 5টা বাড়ি হয়ে যাবে। যে ব্যক্তি 100 বার দৈনিক সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 10টা বাড়ি তার জন্য বানাবে। জান্নাতের বাড়ি সাধারণ বাড়ি নয়, জান্নাতের প্রাসাদ সাধারণ প্রাসাদ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, সর্বশেষ যে ব্যক্তি হামাগুড়ি দিয়া জান্নাতে যাবে, সেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতটা পাবে। এই জন্য বলি, হে মা বোনেরা, হে যুবক ভাইয়েরা, দৈনিক 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন, ভাগ্য খুলে যাবে, কপালের পরিবর্তন হয়ে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। দুনিয়াতে ধনী হতে না পারলেও আল্লাহ আখিরাতে ধনী বানাইয়া দিবে। আর এই সূরা ইখলাস পড়ে আল্লাহর দরবারে হাত তুলে যা চাবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর একত্ববাদের পরিচয় আছে, তাওহীদের পরিচয় আছে। এক সাহাবীকে আল্লাহর নবী ইমাম বানিয়ে পাঠালেন মসজিদে কুবায়। ওই সাহাবী প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করে। মুসল্লিরা এসে বিশ্ব নবীর কাছে বিচার দিল, আল্লাহর নবী এমন ইমাম দিয়েছেন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহর নবী ডেকে পাঠালেন, তাকে নিয়ে আসো। সবাই নিয়ে আসলো। ও সাহাবী, তুমি নাকি প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো? বলে হ্যাঁ। কেন? বলে বিশ্ব নবী, এই সূরা আমাকে, এই সূরাকে আমি বড় ভালোবাসি। এই সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে। এই সূরা কম তেলাওয়াত করলে আমার অন্তর ঠান্ডা হয় না, এই জন্য বেশি বেশি তেলাওয়াত করি। আল্লাহর হাবিব বলে, এই যে সূরাকে তুমি ভালোবাসো, এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য দৈনিক 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করে। প্রতিদিন সূরা 100 বার ইখলাস তেলাওয়াত করলে জান্নাতের 10টা বাড়ির মালিক হবেন। আর কমপক্ষে 10 বার হলেও করবেন। 10 বার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। দুনিয়ার প্রাসাদ নয়, ওই প্রাসাদের একটা ইট বিক্রি করলে এই দুনিয়া কয়েক কোটি কোটি বার কিনা যাবে। এই জন্য দৈনিক 100 বার সূরা ইখলাস পড়ার আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক